বিরতির পর স্বাগত। আমরা প্রত্যেকেই জানি যে কাশ্মীরে কতটা নৃশংস ঘটনা ঘটেছে, জঙ্গিদের দ্বারা ২৬ জন নিহত হয়েছে। এবার কিন্তু ভারতীয় সেনাদের অভিযান শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। তবে আজ শনিবার, আজ সকালে যে খবর পাওয়া গেছে, শনিবার কুলগামে গুড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন ২ জঙ্গির বাড়ি। পেহেলগাঁও হামলার সাথে যোগ থাকতে পারে তাদের দাবি তদন্তকারীদের, যার জন্যই গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান কায়েম থেকে গ্রেফতার জঙ্গিদের ২ সহযোগী। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আজ সকালে যে খবর পাওয়া গেছে যে কুলগামে গুড়িয়ে দেওয়া হয়েছে ২ জঙ্গির বাড়ি, তাদেরকে কোন ধরনের পেহেলগাঁওয়ের সেই হামলার সাথে যোগ ছিল, কি জানতে পারছো? দেখো, কুলগামে যে মঙ্গলবার সেই ঘটনার পর প্রাথমিকভাবে যে অভিযান শুরু হয়েছে, যে তদন্ত হয়েছে, সেই তদন্ত থেকে যে তথ্য উঠে এসেছে সেটি এরকম যে স্থানীয় কিছু জঙ্গিদের সহযোগিতায় গত প্রায় ১.৫ বছর যাবৎ বিভিন্ন রকম পরিকল্পনার পর তারপর এই সফল যে হামলা, সেই সফল হামলা চালিয়েছে লস্করে এবার একটি সহযোগী গোষ্ঠী, যেটা সংক্ষেপ নাম হচ্ছে TRF, দা রেসিস্ট্যান্স ফোর্স বলে একটা সংগঠন। তো যে বিষয়টি উঠে যাচ্ছে, প্রাথমিকভাবে কিন্তু সেনাবাহিনীর তরফে যে অভিযান শুরু হয়েছে তা এই যে যারা স্থানীয়ভাবে যুক্ত তাদের চিহ্নিত করা এবং তাদের চিহ্নিত করে গ্রেফতার করা, সেই কাজেই কিন্তু এবার হাত বাড়িয়েছে। গতকালকেও এক জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল বলে খবর আমরা দেখতে পাই, যে কিন্তু খবর ছিল এরকম, বাড়ি গুড়িয়ে দেওয়া হয়নি, আসলে তার যে বাড়িতে কিছু বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরকের বিস্ফোরণে কিন্তু তার বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে, যদিও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আজকে যে খবর আজ সকালে যে কুলগামের ১-২ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, যদিও বিস্তারিত ঠিক কি বিষয়টা সেটা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের এই বাড়িতে লুকিয়ে থাকা ২ সহযোগীকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তো সব মিলিয়ে সেনাবাহিনী তাদের অভিযান জারি রেখেছে। মূলত এখন স্থানীয় যে জঙ্গিরা জড়িত ছিল সন্দেহ করা হচ্ছে বা তদন্ত সূত্রে বেরিয়ে আসছে, তাদের ধরপাকড়ই কিন্তু এখন সেনাবাহিনীদের কাছে যে অভিযান চলছে তার অভিযানের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। তার পরবর্তী সময় কিন্তু ঘটনার তদন্ত একে একে এগুবে। অঙ্কিতা, সেক্ষেত্রে যে দুজনের বা যে ২ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে কি কেউ ছিল? না, দেখো, এখন বাড়িঘরগুলি আপাতত এত বিস্তারিত খবর এখনো উঠে আসেনি, কারণ মূলত সেনাবাহিনীর জঙ্গি অভিযানে কিন্তু রয়েছে, তারা ফিরে আসেনি। লাগাতার জঙ্গি অভিযান চলছে ঘটনার পর থেকে, যেখানে যেখানে তদন্তের সূত্রে খবর আছে সেখানে জঙ্গি বিস্তারিত এখনো জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর নেই, আর অতিরিক্ত কোনো গ্রেফতারেরও খবর নেই। তা থেকে একটা জিনিস স্পষ্ট যে ওই এলাকায় এই ২ সন্দেহভাজন জঙ্গি ছাড়া আর অন্তত কেউ ছিলেন না। এই বাড়িগুলি কিভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে সেটাও এখনো সেনাবাহিনীর তরফে কিন্তু স্পষ্ট করা হয়নি। সব মিলিয়ে অভিযান চলছে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় এর নতুন নতুন তথ্য উঠে আসবে। আমরা সময় সময়ে আমরা এটি দর্শকের সামনে তুলে ধরবো। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যে ২টি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে কে উপস্থিত ছিল কিনা বা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সকালে যেভাবে জঙ্গি দমন অভিযান সেনারা চালিয়েছে, আগামী দিনেও তাদের এই জঙ্গি দমন অভিযান চলবে এবং তাতে বড়সড় সাফল্য আসবে। এবং যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে গোটা দেশের উদ্দেশ্যে বলেছিল যে জঙ্গিদের মাটিতে ধুলোয় মিশিয়ে ফেলা হবে, যতটুকু জমি তাদের রয়েছে সেই জমিটুকু ছিনিয়ে আনা হবে। এই যে প্রধানমন্ত্রীর এই বার্তা, প্রধানমন্ত্রীর এই বক্তৃতার পরই কিন্তু সেনাদের যে অভিযান তা কিন্তু চলছে এবং জঙ্গিদের একে একে চিহ্নিত করে যে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে নিকেশ করা হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে আটক করা হবে, সে বিষয়টাই কিন্তু বারবার বিভিন্ন অভিযানেই স্পষ্ট হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।